শহীদ কারা? কোরআন আমাদেরকে জানিয়েছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। শহীদ দুই প্রকার, একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, আর একটা হচ্ছে শাহিদুল আখিরা। তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে? এই প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শরিয়াতে শহীদ দুই ধরনের। ইবনু হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার, একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা, আর একটা হচ্ছে শাহিদুল আখিরা, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। প্রথম প্রকার হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি, মানে প্রকৃত শহীদ। এরাই হচ্ছে মূলত শহীদ। এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। অন্য এক আয়াতে এসেছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআন আমাদেরকে জানিয়েছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা, নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা, এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে শুহাদা। এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নসিব করুন। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কিন্তু এই শাহাদাতে হাকিকি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। তারা প্রকৃত শহীদ নয়, কিন্তু কিয়ামতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। তারা কারা? যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই, পাশাপাশি ওমান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদ, মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ। প্লেগ রোগে বা মহামারীতে, পেটের পীড়ায়, পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওয়াল গরিকু শাহীদ, পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহীদ। অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয়, হি ইজ ডিফেন্ডিং ইনজাস্টিস, অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে, এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ। তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ। তার সম্মান, ইজ্জত, তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শহীদ। ফুসফুসের কোনো রোগে, লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায়, ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শহীদ, শহীদের মর্যাদা পাবে। আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে। এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন। সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ, বাকিদেরকে শহীদ বলা যাবে না, এই কথাটি ঠিক নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চেয়েছেন, তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম। আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই শাহাদাতের দারাজা, এই মর্তবা, এই মর্যাদা লাভ করে ধন্য হোক। পানিতে ডুবে, আগুনে পুড়ে, পেটের পীড়ায়, নিজের সম্পদ বাঁচাতে যে, অন্যায়ের প্রতিরোধ করতে যে, সন্তান ভূমিষ্ঠ করতে যে, এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যু বলেছেন। এবং কিয়ামত দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ।